বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে বন্ধ বাস, ভোগান্তিতে বাস যাত্রী। জানা গেছে শনিবার একটি লোকাল বাস বন্দর থেকে আরামবাগের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল, আর সেই সময় আরামবাগের মনসাতলা এলাকায় একটি টোটোর পেছনে ধাক্কা লাগে ওই বাসের। বাসকর্মীদের অভিযোগ, ওই বাসের ড্রাইভার ক্ষমা চেয়ে নিলেও তাকে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় বেধড়ক মারধর করে ওই টোটো চালক ও বেশ কয়েকজন। এই ঘটনায় আহত হন বাসের চালক সাহেব হাজরা। তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বিচারের দাবিতে থানার দ্বারস্থ হন বাস ইউনিয়ন ও বাসের কর্মীরা। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বাস কর্মীরা আচমকায় বন্ধ করে দেয় আরামবাগ বন্দর 24 নম্বর রুটের বাস চলাচল। আরামবাগ বন্দর রুটের লোকাল ও এক্সপ্রেস বাস দুই চলাচল বন্ধ করে তারা, যার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে কলেজ পড়ুয়া স্কুলের ছাত্রছাত্রীদের। আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্যের দাবি, এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে। টোটো চালকদের হাতে মার খেতে হয় বাস কর্মীদের। বাস কর্মীরাই বাস বন্ধ রেখেছে। যাত্রীদের দুর্ভোগ আমরা সমর্থন করি না। আমি বাস চালকদের বাস চালানোর জন্য অনুরোধ করেছি। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে আরামবাগ টাউন ট্রেড ইউনিয়ন সভাপতি শফিকুল আলম বলেন, আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান দ্রুত করে নেব। আরামবাগ থেকে বন্দর থেকে 7:40 গাড়িটা ছেড়ে আসে। মনসাতলায় যখন ঢোকে গাড়িটা মনসাতলায় স্টপেজ করার পর যখন গাড়িটা ছাড়ছে প্যাসেঞ্জার নামিয়ে, তখন বাঁদিকে একটা টোটো 3টে প্যাসেঞ্জার নিয়ে বাঁদিকে দাঁড়িয়ে আছে। আর যা গাড়িটা ছেড়েছে, যখন টোটোটাকে ওভারটেক করছে, বাঁদিকে যে টোটোটা দাঁড়িয়ে আছে, যখন ওভারটেক করে বেরিয়েছে, ওই দিক থেকে আরামবাগ থেকে দুটো টোটো আসছিল। এবার তারা একটু ডান দিক চেপে দিয়েছে, যা চেপে দিয়েছে এই বাঁয়ে কাটিয়ে যা ডাইনে হালিয়েছে, তখন পেছনটা টোটোর পিছনে লেগে যায়। লেগে যাওয়ার ফলে তার টোটোটা একটুখানি ফুটো হয়েছে। সেই টোটোর ড্রাইভার 2-3টে মোটর সাইকেলকে ওইখানে মনসাতলার মানুষকে খেপিয়ে দিয়ে তুলে নিয়ে গৌরহাটি মোড়ে ড্রাইভারটাকে ঘিরে তাকে এমন মারধর করেছে দেখার মতন নয়। হসপিটালে ভর্তি, হ্যাঁ, তার স্যালাইন চলছে, মাথার ক্যান ফ্যান সব করাতে হচ্ছে। যাকে মারধর করেছে তার নাম হচ্ছে সাহেব হাজরা। কোন গাড়ি? তাকে ওই তোমার শ্রীকৃষ্ণ গাড়ি 64-6 গাড়ির নাম্বার। আরামবাগ বন্দর। পকেটে ফোনটা ছিল, পকেটে টাকা ছিল, ফোন কেড়ে নিয়েছে। টাকা পয়সা কি আছে না আছে আমি জানি না, ঠিক বললো টাকা ছিল, কিছু তেলের টাকা ছিল, অমুক তুমুক এই বলে ফোনটা নিয়ে নিয়েছে। ফোনটা আমরা এসে তখন 10টা 10:30 বাজছে, এসে ফোনটা যে ভদ্রলোক ফোনটা নিয়ে গেল, সে ফোনটা চাপ দিতে ফোনটা ফেরত দিয়ে দিয়েছে। টাকা পয়সা কিছু হয়নি। তারপরেই আমরা হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বেরিয়ে এসে এইসব থানায় ডেকে পাঠালো। থানা থেকে কমপ্লেন করে আমরা এখানে গাড়ি বন্ধ। গাড়ি কেন বন্ধ? গাড়ি বন্ধ, ড্রাইভার দিকে দিন রাত এই সব সময় ড্রাইভার দিকে মারধর এইসব কেন করবে? আমরা তো আমাদের রুট, এটা টোটোর রুট নয়, অত রুট নয়, রুটটা আমাদের। আমরা ট্যাক্স দিই, আমরা ইনশোর দিই, আমরা সব কিছু করি। টোটো দেয় না ইনশোর, টোটো দেয় না ট্যাক্স। আর সে যখন দিল খুশি চলতে পারে, তাহলে আমি কেন চলবো না? আমার রুট আমি চলতে পারবো না? আমি মাস গেলে এত, হ্যাঁ, আর টপিজে তুমি দাঁড়াবে, ধরো ডোঙ্গল মোড়ে দাঁড়াচ্ছি, ডোঙ্গল মোড়ে দেখছি টপিজে দাঁড়াচ্ছি, আমার বাঁদিকে 4খানা টোটো দাঁড়িয়ে আছে, তাহলে আমি মাস্টালি কোথাও দাঁড়াবো? কাপচিতে দাঁড়াচ্ছি প্রতিকালের সামনে, দেখেন 3খানা টোটো লাগানো আছে, তাহলে আমি কোথাও দাঁড়াবো? 4 মাইলে দাঁড়াচ্ছি, 6খানা টোটো দাঁড়িয়ে আছে, তাহলে আমি কোথাও দাঁড়াবো? গৌহাটি বাজার তো এমনি জাম আছে, বাজার ফাজার ব্যাপার আছে, ওখানে কিছু বলা যাবে না। তারপর তোমার এইদিকে তোমার 4 মাইল গেল, 4 মাইল থেকে কিছু তলায় টপিজ হয়নি, আর হয়ও না, আর হবেও না, দরকারও নেই। গাড়ি কতদিন বন্ধ থাকবে? গাড়ি এখন না, আমাদের ড্রাইভার সুস্থ না হওয়া পর্যন্ত গাড়ি দীর্ঘদিন বন্ধ থাকবে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, আবার 7টায় ডেকে পাঠিয়েছে। আপনার নাম? আমার নাম দিলীপ আলু। বাস চলছে না, কোথায় গন্ডগোল হয়েছে আমরা তো জানি না। অনেক দূরের থেকে আসছি, বাংলাদেশের থেকে আসছি আমরা। সীমান্তপুর যাব। হ্যাঁ হ্যাঁ, বনগা। কিভাবে যাবেন সেইটাই তো চিন্তা করছি, কিভাবে যাব।
জানি না। আপনার নাম? আমার নাম লীলা চক্রবর্তী। সামনে বলে এই বলে না, বলছি তো দিলীপ প্রথমে ঘটনাটা 24-এর বাসটা আসছিল, আস্তে আস্তে একটা মোটর সাইকেলের সঙ্গে ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। তারপরে এসে আমাদের একটা টোটো শুনে টোটোটাকেও অ্যাক্সিডেন্ট করার পরে ও যদি গাড়ি নিতে হয়তো কোনো অসুবিধা হতো না, ওখানেই মিউচুয়াল হয়ে যেত। কিন্তু ও এসে যেটা আমাদের বর্ষাতলা স্ট্যান্ড আছে, ওখানে কিছু টোটো চালকদের সঙ্গে বচসা হয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। ওটা আজকে আমরা মিউচুয়াল করবো বলে বসে মিউচুয়াল করে কাল সকাল থেকে হ্যাঁ, এইভাবে কি বাস চালককে মারধর করতে পারে কেউ? একদম অন্যায় হয়েছে। ওটার বিরুদ্ধে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, প্রশাসনকেও বলেছি যাতে এটা ফাইসলা হয়ে যায়। এই যে সারাদিন যাত্রী ভোগান্তি, এই বিষয়গুলো নিয়ে কীভাবে কী করবে? না, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সমস্যার কি সমাধান হবে কি মনে করছেন? সমস্যার সমাধান হয়। আপনার নাম পরিচয়? শেখ শফিকুল আলম, আরামবাগ টাউন ট্রেড ইউনিয়ন সভাপতি। সেটাও তো নেবো। আপাতত ইনজিওর যে জায়গাগুলো হয়েছে দেখুন, 24 নম্বর রুটের বাস বন্ধ বলতে আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যখন 24 নম্বর রুটের গাড়ি, আমার 64-6 গাড়ির নাম্বার, তো গাড়িটি যখন বন্দর থেকে ছেড়ে আরামবাগের মুখে আসছিল, এই মুহূর্তে ঠিক মনসাতলার ওখানে দুটো টোটো দাঁড়িয়েছিল, যেটা আমরা শুনেছি, আমরা তো প্রত্যক্ষদর্শী নই, এবং একটি টোটো স্ট্যান্ডে ছিল। গাড়ি যখন ড্রাইভার যেটা আমাকে স্বীকারোক্তি দিলেন যে ম্যাডাম আমরা যখন গিয়ার দিয়ে গাড়িটা বাড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে একটা টোটোর কোনায় একটুখানি ঠিকে গেছে। এবার ঠিকে যেতে ওরা দেখেছে তেমন কিছু হয়নি, ওরা গাড়ি নিয়ে চলে আসছিল আরামবাগে। যাত্রী ছিল গাড়িতে, এক গাড়ি যাত্রী। বন্দর রুট মানে বলার অপেক্ষা রাখে না, তাতে যাত্রী কীরকম থাকে এটা সবারই জানা। তো ওনারা যখন গৌরাটির মোড়ের কাছাকাছি এসে গেছেন, তখন বাইকে করে দুজন টোটো চালক আর একজন বাইকওয়ালা এসে আমার গাড়ি থামিয়ে গাড়ির চালককে প্রচণ্ডভাবে মারধর করে, এবং সেই খবরটা আমরা পরে পাই, আমাদেরকে ফোন মাধ্যমে জানানো হয়, এবং দেন দেয়ার হসপিটালে আরামবাগ মেডিকেল কলেজে আমার 24 নম্বর রুটের গাড়ির চালককে অ্যাডমিশন করা হয়। থানায় কি অভিযোগ করেছেন? এবং থানায় অভিযোগ বলতে আপনাকে ব্যাপারটা বলি, আপনারা অবগত আছেন যে আমরা মাধ্যমিক এবং এইচএসের পশ্চিমবঙ্গ সরকার সমস্ত আইসিএসসি, সিবিএসসি এবং সাথে আলিম ফাজিলের যেসব স্টুডেন্টরা আছে তাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে ক্যারি করব, এরকম একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি। স্টাফেদের এখন যেটা বক্তব্য যে ম্যাডাম আপনাদের কথা মতো আমরাই পরিষেবাটা দিচ্ছি, আপনারা কিন্তু ডিক্লারেশন দিচ্ছেন, তো সেই মুহূর্তে আমাদের উপর এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে আমরা কিভাবে সুরক্ষা পাবো কোথা থেকে? এই বলে ওরা, এই দেখুন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওনারা আমার অ্যাসোসিয়েশনে একটা, ওনাদের ইউনিয়ন থেকে, এটা শ্রমিক ইউনিয়ন থেকে ওনারা একটা আমাকে অ্যাপ্লিকেশন দিয়েছেন যে আমরা গাড়ি চালাবো না, আপনারা স্টাফ দেখে নিন। সেই পরিপ্রেক্ষিতে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানে হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের চলবে না, আমরা রক্ষক, আমরা দলের দায়িত্ব নিয়ে বসে আছি, সেখানে আমাদের তো একটা ভূমিকা থাকা প্রয়োজন আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেন দেয়ার আমাদের আরামবাগ আইসিকে আমরা ব্যাপারটা অভিযোগ সহকারে জানাই, শুধুমাত্র স্টাফেদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, ওনারা ওনাদের আইন মোতাবেক যথেষ্ট সুব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু ইতিমধ্যেই দুঃখের সঙ্গে জানাই আমরা কিন্তু স্টাফেদেরকে কন্ট্রোল করতে পারিনি, কারণ ওদের বক্তব্য যে আমরা এর আগে এরকম একটা ঘটনা মারধর 24 হয়েছিল, আপনারা জানেন। ওনারা বলতে চাইছে যে আমরা গরিব বাড়ির ছেলে, আমরা পেটের দায়ে খাটতে এসেছি, আপনারা প্রতিবারেই আমাদেরকে আইন দেখান, আপনারা আইনে যা করবেন করুন, আমরা গাড়ি চালাবো না যতক্ষণ না সুব্যবস্থা পাচ্ছি। এবার দেখা যাক আমরা সবাই মিলে যৌথভাবে বসে কি চরম সিদ্ধান্তে পৌঁছানো যায়। তবে আমাদের সবার মাথায় একটাই চিন্তা আছে, 3 তারিখে এইচএস পরীক্ষা। কতটা কি ব্যবস্থা নিতে পারবেন কি মনে হচ্ছে? ব্যবস্থা নিতে পারবো বলতে স্টাফেদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব অবশ্যই,
তবে ওনারাও তো এখন বেঁকে বসেছে যে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন। আমি যেমন একদিকে দলের একজন কর্মী, আবার পারতপক্ষে আমি কিন্তু এই অসহায় সন্তানগুলোর জননী বলতে পারেন। তাহলে সব দিকটাই আমাকে ভাবনা চিন্তা করে কোনোভাবেই কোনো দিকেই কোনো ক্ষতি না হয় সেইভাবেই আমরা অভিযোগটা দায়ের করেছি থানাতে। দেখা যাক, আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, আমাদের সরকারের উপর আস্থা আছে, আমরা ঠিক এই জিনিসটাকে কভার করে বেরিয়ে আসতে পারব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।